আসসালামু আলাইকুম। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি একে মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। স্ক্রিনে লক্ষ্য করো, একজন কিশোর খুব কৌতূহলবশত তার জীবনের কোনো একটা সমস্যা নিয়ে খুব চিন্তিত। তো আজকে আমরা জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা বা লাইফ স্কিল বেসড এডুকেশন, মাধ্যমিক শিক্ষা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর জন্য, সেকেন্ডারি এডুকেশন গ্রেড 6 to 10, 10টি জীবন দক্ষতা আত্মস্থ করে আমরা আত্মসচেতন হব, আত্মবিশ্বাস গড়ব, সবার প্রতি সহমর্মী হয়ে উঠব, যুক্তি দিয়ে বিচার করব, আবেগ সামলে চলব, চাপের কারণ খুঁজব, চাপের মোকাবেলা করব, সবার সাথে সুস্থ ও সহজ সম্পর্ক গড়ব, মন দিয়ে শুনব, ঠিক মতো বলবো, অনৈতিকতাকে রুখব, নিরাপদ থাকব, সমস্যা বিশ্লেষণ করব, সহজ সমাধান করব, সঠিক তথ্য জানব, সঠিক সিদ্ধান্ত নেব, নতুন ভাবে ভাববো, নতুন কিছু করব। Through internalizing the 10 life skills, we will be self-aware and build self-confidence, empathy with others, be rational and cope with emotion, identify sources of stress and cope with stress, build healthy relationship with everybody, listen attentively and communicate effectively, prevent unjust and immoral pressure, and remain safe. Think analytically and resolve problems simply. Recognize a situation correctly and take informed decision. Think creatively, form own opinion, and generate new ideas. আমরা লক্ষ্য করি স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, সবল এবং দুর্বল দিকগুলো একজন মানুষের কি কি থাকতে পারে। আমরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে যার যার নিজের সবল দিকগুলো এবং দুর্বল দিকগুলোর একটা তালিকা তৈরি করার চেষ্টা করি। এখানে একটা তালিকা মডেল দেওয়া হয়েছে। আত্মসচেতনতা ও আত্মবিশ্বাস গড়তে সবল দিকগুলো কি কি হতে পারে। 1 নম্বরে সাবলীলভাবে বলতে পারা, 2 নম্বরে সুন্দরভাবে নির্ধারিত গতিতে লিখতে পারা, 3 নম্বরে মনোযোগ দিয়ে শোনার প্রবণতা থাকা, 4 নম্বরে অধিকার ও মূল্যবোধ বিষয়ে সুস্পষ্ট ও সঠিক ধারণা সৃষ্টির সামর্থ্য, 5 নম্বরে গুণাবলী উন্নয়ন ও ত্রুটিসমূহ দূরীকরণে সচেতন। 5 নম্বর আরেকবার বলি, গুণাবলী উন্নয়ন ও ত্রুটিসমূহ দূরীকরণে সচেতন। 6 নম্বরে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ সৃষ্টি ও বৃদ্ধির সামর্থ্য। ডান দিকে দেখি আমরা আত্মসচেতনতা ও আত্মবিশ্বাস গড়তে দুর্বলতা কি কি। 1 নম্বরে সাবলীলভাবে বলতে না পারা, সুন্দরভাবে নির্ধারিত গতিতে লিখতে না পারা, শোনার ক্ষেত্রে মনোযোগের অভাব। 4 নম্বরে অধিকার ও মূল্যবোধ বিষয়ে সুস্পষ্ট ও সঠিক ধারণা সৃষ্টির সামর্থ্য না থাকা। 5 নম্বরে গুণাবলী উন্নয়ন ও ত্রুটিসমূহ দূরীকরণে অসচেতন। 4 নম্বরে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ সৃষ্টিতে অসামর্থ্য। আমরা যদি এই সবল এবং দুর্বল দিকগুলো বিশ্লেষণ করে সবল দিকগুলোর আরো উন্নতি করার চেষ্টা করি এবং দুর্বলতাটাকে কাটিয়ে উঠে আমরা সবলতা অর্জন করার চেষ্টা করি, তাহলে আমরা আত্মসচেতন ও আত্মবিশ্বাস অর্জন করতে পারবো বলে আমি মনে করি। আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস, নিজ সবলতা ও দুর্বলতা, গুণাবলী ও ত্রুটিসমূহ, দায়িত্ব ও কর্তব্য, অধিকার ও মূল্যবোধ বিষয়ে সুস্পষ্ট ও সঠিক ধারণা সৃষ্টির সামর্থ্য, গুণাবলী উন্নয়ন ও ত্রুটিসমূহ দূরীকরণে সচেতনতা, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ সৃষ্টি ও বৃদ্ধির সামর্থ্য। ডান দিকে আমরা দেখি জীবন দক্ষতা সমূহ মধ্যে অন্যতম আত্মসচেতনতা। এখানে একজন মানুষের সবল এবং দুর্বল দিকগুলো, বিশেষ করে কিশোর কিশোরদের সবল দিকগুলো কি কি, তার দুর্বল দিকগুলো কি কি, আমরা একটু গভীরভাবে চিন্তা করলেই আমরা নিজেদেরকে বোঝাতে পারবো যে আমাদের সবল দিকগুলো কি কি এবং দুর্বল দিকগুলো কি কি। তো দুর্বল দিকগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করি, এরপরে সবার প্রতি সহমর্মী হয়ে উঠব। আমরা একটা ক্লাসরুমে একটা প্রজেক্টের কাজ দেখছি, গ্রুপ ওয়ার্ক করছে স্টুডেন্টরা। এখানে সবাই কিন্তু দক্ষতা একরকম নয়,
কারো দক্ষতা একটু বেশি, কারো একটু কম। এখানে যদি সহমর্মী হয়ে ওঠে প্রত্যেকেই, তাহলে কিন্তু সবাই একটা স্ট্যান্ডার্ড ফর্মে এই প্রজেক্টটা করতে পারবে। পবিত্র রমজান মাসে রোজাদারদের প্রতি আমরা সহমর্মী হয়ে উঠবো। আমরা ইফতারিতে খেজুর সরবরাহ করতে পারি রোজাদারদের, তাহলে আমাদের সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে। কৃষকের পাশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কৃষকের যে কষ্ট অনুধাবন করতে পেরেছে শিক্ষার্থীরা, এবং তারা যে সহমর্মী কৃষকের প্রতি, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। কৃষকের ধান কাটায় তারা সহযোগিতা করছে। সহমর্মিতা, এমপ্যাথি, ভিন্ন শারীরিক, মানসিক ও সামাজিক অবস্থার মানুষের অবস্থা ও চাহিদা যথাযথভাবে বোঝা, তার কথা শোনা এবং তার প্রতি সহমর্মিতা প্রদর্শনে সক্ষম হতে হবে। আমরা ডান দিকে একটা ইমেজে দেখি সহমর্মিতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরে লক্ষ্য করি আন্তঃব্যক্তিক দক্ষতা বা ইন্টারপার্সোনাল স্কিলস। সম্পর্ক স্থাপন করা, বজায় রাখা ও উন্নয়নের সামর্থ্য। সম্পর্ক ছেদ করতে হলে গঠনমূলকভাবে তা করার সক্ষমতা। নিজের যুক্তিসঙ্গত মত প্রতিষ্ঠা করা, অন্যায় ও অনাকাঙ্ক্ষিত চাপ প্রত্যাখ্যান করা, অন্যকে ভালো কাজ করার এবং মন্দ কাজ করা থেকে বিরত রাখতে প্রভাবিত করার সামর্থ্য। আমরা ডান দিকে আন্তঃব্যক্তিক দক্ষতার একটা ইমেজ লক্ষ্য করছি। আমাদের সমাজে কিন্তু এই বিষয়টা খুবই বিরল হয়ে গেছে, যে অন্যকে ভালো কাজ করা এবং মন্দ কাজ করা থেকে বিরত রাখতে প্রভাবিত করা। এই গুণাবলী আমাদের অর্জন করতে হবে। ভালো কাজ করতে উৎসাহিত করব অন্যকে, মন্দ কাজ করা থেকে বিরত রাখতে প্রভাবিত করব। যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিলস, নিজেকে সঠিকভাবে প্রকাশ করার ক্ষমতা, অন্যের কথা মনোযোগের সাথে এবং সক্রিয়ভাবে শোনার দক্ষতা, অন্যকে দোষারোপ না করে এবং অন্যের মনে কষ্ট না দিয়ে কথা বলার সক্ষমতা। ডান দিকে ইমেজটা দেখি, যোগাযোগ দক্ষতা। অন্যের কথা আমরা অনেক সময় মনোযোগের সাথে শুনতে চাই না, সক্রিয়ভাবে শুনি না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ গুণ একটা মানুষের, যে অন্যের কথা মনোযোগের সাথে এবং সক্রিয়ভাবে শোনার দক্ষতা, এবং অন্যকে দোষারোপ না করে এবং অন্যের মনে কষ্ট না দিয়ে কথা বলার সক্ষমতা। বিশ্লেষণমূলক গভীর চিন্তন দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। প্রভাব, তথ্য ও পরিস্থিতি, বিজ্ঞাপন, বিবৃতি ইত্যাদি বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করার দক্ষতা। বিশ্লেষণলব্ধ ফলাফল জীবনের সমস্যা উত্তরণে কাজে লাগানোর দক্ষতা। ডান দিকে আমরা বিশ্লেষণমূলক গভীর চিন্তন দক্ষতার ইমেজ লক্ষ্য করছি। সৃজনশীল চিন্তন দক্ষতা বা ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিল, খুবই গুরুত্বপূর্ণ এটা। কোনো পরিস্থিতি বা বিষয়ে নিজস্ব মতামত প্রদান ও নতুন ধারণা সৃষ্টির সামর্থ্য। কর্মসম্পাদনের নতুন পদ্ধতি উদ্ভাবনের সক্ষমতা। আমরা ডান দিকে ইমেজ লক্ষ্য করি সৃজনশীল চিন্তন দক্ষতা। আমরা পরীক্ষার সময় কিন্তু সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিই। আমাদেরকে কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা উদ্দীপক দিয়ে দেওয়া হয়, তখন সেই উদ্দীপকের আলোকে আমরা নিজস্ব মতামত প্রদান করি, নতুন ধারণা সৃষ্টি করি, নতুন পদ্ধতিতে আমরা তার উত্তর দেওয়ার সচেষ্ট হই। শুধু পরীক্ষার খাতায় উত্তর দিলেই হবে না, এখানে বাস্তব জীবনেও আমাদের নিজস্ব মতামত প্রদান এবং নতুন ধারণা সৃষ্টির সামর্থ্য থাকতে হবে। কর্মসম্পাদনে নতুন পদ্ধতি উদ্ভাবনের সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধান দক্ষতা বা প্রবলেম সলভিং স্কিল, সমস্যার উৎস চিহ্নিত করা এবং এর প্রকৃতি ও মাত্রা অনুধাবন করার ক্ষমতা। সহজ এবং গঠনমূলকভাবে সমস্যা সমাধানের সামর্থ্য। সিদ্ধান্ত গ্রহণ দক্ষতা বা ডিসিশন মেকিং স্কিল, যথাযথভাবে কোনো পরিস্থিতি অনুধাবনের দক্ষতা, বিষয় সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। আবেগ সামলানোর দক্ষতা বা কোপিং উইথ ইমোশন, অনুভূতির উপর যুক্তিকে প্রাধান্য দেবার ক্ষমতা। মানসিক অবস্থাকে যুক্তি দিয়ে বিচার করে সহজ ও ইতিবাচক সমাধানে পৌঁছানোর সামর্থ্য। আমি বিষয়টা আরেকবার বলতে চাচ্ছি, যে অনুভূতি, আমরা নানান অনুভূতির
মুখোমুখি হই প্রতিদিন, সব অনুভূতিকেই কিন্তু প্রাধান্য দেওয়া যাবে না। যুক্তিকে প্রাধান্য দিতে হবে। অনুভূতি এবং যুক্তি দুটোর মধ্যে তুলনা করতে হবে। যে অনুভূতি যুক্তি দ্বারা সমর্থিত তাকে প্রাধান্য দেওয়া যাবে, যে অনুভূতি যুক্তি দ্বারা সমর্থিত নয় সে অনুভূতিকে আমরা প্রাধান্য দেব না। চাপ মোকাবেলার দক্ষতা বা কোপিং উইথ স্ট্রেস, মানসিক চাপের উৎস, প্রকৃতি ও মাত্রা শনাক্ত করার দক্ষতা, চাপের তীব্রতা হ্রাসের করার সমর্থন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।